নমস্কার বন্ধুরা, তন্ত্র পাওয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আপনাদের 10 মহাশক্তি বা 10 মহাবিদ্যার সাধনা দেব। তো আজকের এই ভিডিওতে 10 মহাবিদ্যা বা 10 মহাশক্তির প্রথম সাধনা দেওয়া হবে কালী বা মহাকালীর সাধনা। এই সাধনা কিভাবে করবেন এবং এই সাধনা কেন করবেন, এই সাধনা করলে কি ফল লাভ হয়, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। যারা চ্যানেলে নতুন রয়েছেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসুন প্রথমত আমরা জেনে নেব এই 10 মহাবিদ্যা কাকে বলা হয়। মুন্ডমালা তন্ত্র অনুসারে 10 মহাবিদ্যা হলেন কালী বা মহাকালী, তারা, ষোড়শী যাকে ললিতা ত্রিপুরা সুন্দরী নামে অভিহিত করা হয়, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা যাকে মহালক্ষ্মী নামেও অভিহিত করা হয়। তো এই কালী বা মহাকালীর সাধনা জানার আগে অবশ্যই আমরা কালী বা মহাকালীর সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। কালী বা মহাকালী সর্বসংহারকারিণী, জন্ম ও শক্তির দেবী, কালীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী। শুম্ভ আর নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাদের মিলিত প্রার্থনায় দেবী দুর্গার কুটিল তৃতীয় নয়ন থেকে আবির্ভূতা হয়েছেন দেবী কালী। দেবী মহাকালী ঘোর কৃষ্ণবর্ণা বা গায়ের রং কালো। তিনি ত্রিনয়না, যা ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান কাল নির্দেশ করে। তার উজ্জ্বল দাঁত, করাল বদন। করাল কথার অর্থ হচ্ছে অতি থেকে অতীব ভয়ঙ্কর। সেই মুখ থেকে রক্তরাঙা জিহাটি বহির্মুখী। তিনি এলাকেশী, অর্থাৎ তার মুক্ত কেশ রয়েছে বা খোলা চুল রয়েছে। তিনি মূলত দিগ্বসনা, কখনও বা কৃষ্ণবস্ত্র ও বাঘছাল পরিহিতা। তার গলায় নরমুণ্ডের মালা ও রক্তজবার মালা আছে। তিনি কোমরে কর্তিত হাতের মালা বা করকাঞ্চি পরিধান করেন। তিনি চতুর্ভুজা। ভুজা কথার অর্থ হচ্ছে হাত, যার 4টি হাত রয়েছে তাকে চতুর্ভুজা বলা হয়। ডান দিকের 2টি হাতে বড় অভয় মুদ্রা এবং আর 2টি বাম হাতের একটিতে খড়গ এবং অপরটিতে নৃমুণ্ড ধারণ করেন। স্বতন্ত্র তন্ত্রের ধ্যান বর্ণনা অনুযায়ী তিনি নাগযজ্ঞ পবিত্র ধারিণী। তো আসুন এখন আমরা এই কালী বা মহাকালীর সাধনা কিভাবে করব এবং এই সাধনা করলে আমরা কি ফল লাভ করতে পারবো তা বিস্তারিত জেনে নেব। তো প্রথমত আমরা মহাকালীর মন্ত্রটি দেখে নেব, তারপরে এর বিধি বা ফল আমরা জানব। ওম এ ক্লিং হ্লিং শ্রিং হসৌ শ্রিং হ্লিং ক্লিং এং জুং ক্লিং সং লং শ্রিং র অং আং ইং ইং উং উং রিং রিং লং রিং এং ওইং ওং ওং অং অ উং কং খং গং ঘং ডং উং চং ছং জং ঝং ত্রং উং টং ঠং ডং ঢং নং উং তং থং দং ধং নং উং পং ফং বং ভং মং উং উং রং লং বং উং সং সং হং খং সাহা। এটি মহাকালীর উগ্র মন্ত্র। বিন্ধ্যাচলের অষ্টভুজা মন্ত্রতে ত্রিকোণে স্থিত কালীখোহে এই সাধনা করলে শীঘ্র ফল পাওয়া যাবে। শ্মশানেও এই সাধনা করা যেতে পারে, কিন্তু বাড়িতে কখনোই এই সাধনা করা উচিত নয়। জপ সংখ্যা 11,000, যা 90 দিন পর্যন্ত অবশ্যই করা উচিত। এই সাধনা করলে সুমঙ্গল, মোহন, মারণ, উচ্চাটনাদি তন্ত্রক ষটকর্মের সিদ্ধি হয়। আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।